আমি ধরেন সবাই মন্ত্রিত্ব পেল, বড় বড় পদ পেল, কিন্তু সরকার ভালো মতো চললো না, তা লাভ হবে কার? এখনই কি পেলাম কি পেলাম না এই নিয়ে মনোবেদনা এটা করা মানে করা যাবে না। সরকার যদি সাফল্য হয়, সরকার সাফল্যমণ্ডিত হবে তো তার কাজে, তার কর্মে, তার প্রতিশ্রুতি বাস্তবায়ন। সেটা যদি ঠিক মতো হয়, আমি কি পেলাম কি পেলাম না সেটা তো বিষয় না, কিন্তু আমি পার্ট অফ মানে পার্ট অফ সরকার এই ইন এ সেন্স যে আমার দল ক্ষমতায় গেছে, সেই ক্ষেত্রে আমি যদি কিছু নাও পাই তারপরেও তো আমি তার অংশীদার হচ্ছি, এবং একজন প্রাথমিক সদস্য সেও অংশীদার হচ্ছে, এবং জোটের অন্তর্ভুক্ত যে দলগুলি আছে তারাও অংশীদার হচ্ছে। আমি ধরেন সবাই মন্ত্রিত্ব পেল, বড় বড় পদ পেল, কিন্তু সরকার ভালো মতো চললো না, তা লাভ হবে কার? কারো লাভ হবে না। আজকে একজনের মূল্যায়ন হয়নি, 6 মাস পর হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর পর হতে পারে, আবার যদি ক্ষমতায় বিএনপি আসতে পারে একেবারে একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে, তাহলে আবার নতুন করে অনেককেই সেখানে মূল্যায়নের সুযোগ রয়েছে। তো এখনই কি পেলাম কি পেলাম না এই নিয়ে মনোবেদনা এটা করা মানে করা যাবে না, বরং সবাইকে যে জোট যেভাবে কাজ করছে, সরকার যেভাবে কাজ করছে, সেই কাজের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে, এবং তাহলেই আমার মনে হয় একটি সরকার সাফল্যমণ্ডিত হলে সেটা সবারই সাফল্য হবে। মানে বিএনপির সাথে যারা জোটে রয়েছেন অংশীদাররা, অংশীজনেরাও সাফল্যমণ্ডিত হবে। দেশের সর্বোপরি যদি দেশের জনগণ যদি খুশি থাকে, সুখী থাকে, তাহলে সেটাই সাফল্য হচ্ছে বিএনপির, এবং বিএনপির অন্তর্ভুক্ত বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে, জোটে যারা আছেন তাদের। এটাই হলো মোট কথা।